আজকে তোমাদের লিমিট করাবো। লিমিটের আজকের যে পার্ট, সেই পার্টটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে সংক্ষেপে GIF বলা হয়। ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কি সেটাই আজকের আলোচনার বিষয়। আমরা একের পর এক লিমিটের বিভিন্ন লেভেলগুলো আলোচনা করছি। এই যে লেভেলগুলো আলোচনা করছি তার মধ্যে ইন্টিজার একটা মাস্ট লেভেল। এই লেভেলটা আমি একদম গোড়া থেকে ধরছি, তাহলে যতই ক্রিটিক্যাল কোশ্চেন আসুক তোমরা কভারেজ করবে। দেখো, প্রথম থেকে আমি শুরু করি, অঙ্ক বানিয়ে বানিয়ে করাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। লিমিট x টেন্ডস টু 2, এটা হচ্ছে ইন্টিজারের ডিনোট। কিভাবে ডিনোট করা হয় ইন্টিজারকে? এইভাবে দেখেই চলতে যেতে হবে। এগুলো আবার কি জিনিস? অনেক সময় শুধু এইভাবে আলোচনা করো ইন্টিজার, অনেকে এরকম দিয়ে ডট, অনেকে এটা দিয়ে এটা দিচ্ছে কম। তার মানে এখানে কোনো একটা কোশ্চেন আছে ইন্টিজার। বোঝা গেছে? তাহলে ইন্টিজার এইভাবে ডিনোট করা হয়। আজকের আলোচনার বিষয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, সংক্ষেপে GIF বলে। ঠিক আছে, আমি একটা ম্যাথ টুকেছি, লিমিট x টেন্ডস টু 2 x ইন্টিজার। ইন্টিজারের দুটো ফাংশন থাকে, 2 এর এখানে প্লাসও নেই মাইনাসও নেই। ইন্টিজারকে এতগুলো ভাবে ডিনোট করা হয়, অনেক সময় ভাষা দিয়ে ডিনোট করা হয়। ম্যাথটা ভাষা প্রধান হতে পারে, আবার সংকেত প্রধান হতে পারে। আমরা দেখছি থার্ড ব্র্যাকেট থাকলে বুঝবো এটা একটা ইন্টিজার। ইন্টিজারটা কি? গ্রেটেস্ট ইন্টিজার। এই ইন্টিজারটা অনেক সময় বলে দেয় লেস দেন গ্রেটেস্ট ইন্টিজার, লেস দেন or equal। কি বলা হয়? গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন or equal, হয় কম হবে না হলে সমান। ইন্টিজার কাকে বলে? ইন্টিজারের আমরা নাম্বার থিওরিতে জানি ইন্টিজারকে জেড দিয়ে প্রকাশ করা হয়, কখনো ইন্টিজারকে আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণমান। পূর্ণমান কি? 0, 1, 2, 3, -1, -2, -, এগুলো হচ্ছে পূর্ণমান। বোঝা গেল? তাহলে ইন্টিজারের পূর্ণমান হচ্ছে জেড দিয়ে আই দিয়ে প্রকাশ করা হয়। এটাকে ডিনোট করা হচ্ছে এইটা দিয়ে। এটাকে বলা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, লেস দেন অর ইকুয়াল, হয় সমান হবে না হলে কম হবে, হয় সমান হবে না হলে কম হবে। ঠিক আছে, তোমরা এগুলো একটু টুকে নাও। তাহলে দেখো, এটা হচ্ছে মাইনাসের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্লাসের প্ল্যাটফর্ম, মাঝখানে 0, প্রত্যেকটাই হচ্ছে ইন্টিজার। বোঝা গেছে? এরকম এটা চলতেই থাকবে, এদিকে এটা চলতেই থাকবে। ইন্টিজারকে ডিনোট করা হচ্ছে এইভাবে, গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান 1। তাহলে ম্যাথটা আমরা শুরু করি। ম্যাথে কি বলেছে দেখো, 2 বলেছে, অর্থাৎ গ্রেটেস্ট মান 2 হচ্ছে, এবং এর লেস দ্যান, এটা লেস দ্যান হতে পারে অর ইকুয়াল। তাহলে লেস দ্যান বোঝাতে আমরা মাইনাস দিই, কিছু কিছু ম্যাথে আমরা বুঝেছি। তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস
বোঝা গেছে? এটা কি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এটা রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 2 হয়েছে প্লাস বুঝা গেল? এটা মাইনাসের প্ল্যাটফর্ম, ওইটা প্লাসের প্ল্যাটফর্ম, ওইটাকে আর এই সেল লেখা হলো, এটাকে এল এই সেল লেখা হলো। কোথাও অসুবিধা নেই। 2 আমি যদি সংখ্যা রেখা দেখি 0 1 2 2 এর থেকে কম, 2 এর থেকে কম মানে লেস দ্যান। কম পূর্ণমান কত আছে? 1। 2 এর থেকে কম পূর্ণমান কত আছে? 1। ঠিক আছে, তাহলে কি করব? এখানে সরাসরি 1 বসিয়ে দেব, লিমিট উঠে গেল। বুঝছিস? বলছে 2 এর পরে 2 এর থেকে কম পূর্ণমান কি পাবো? আমি 1 পাবো। বোঝা গেছে? তাহলে এটা হলো 1। আর এটা কি পাবো? 2 এর সমান বলেছে ইকুয়াল, তাহলে এটা হবে 2। তাহলে আর এইচ এল এর মান 2, এল এইচ এল এর মান 1। তাহলে দুটো তো মিল নয়। তাহলে কি লিখবো? এল এইচ এল ইজ নট ইকুয়াল আর এইচ এল। তাহলে লিখবো ডাজ নট এক্সিস্ট, মানে সঠিক মান পাওয়া যাচ্ছে না, তার মানে অস্তিত্ব নেই। ভাষাগুলো বোঝা গেল? তার মানে ডাজ নট এক্সিস্ট, তার মানে অস্তিত্ব নেই, তার মানে সঠিক মান পাওয়া যাচ্ছে না। দেখো তোমাদের কোথায় বুঝতে অসুবিধা আছে বলো? এতগুলো ব্যাখ্যা আমাকে অঙ্কটাতে এক লাইনে শেষ করতে হবে। তো অঙ্ক একটু ডিসকাশনই হবে, উদাহরণ দেখে উদ্ধার করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কি হতো? ওখানে ইকুয়াল, এখানে লেস দ্যান। ওখানে ইকুয়াল, এখানে লেস দ্যান। বোঝা গেছে? টোকাও বন্ধ করবে। এই ম্যাপটাই আছে রুট। ঠিক আছে, রুট 2। তাহলে রুট 2 এর মান কত? রুট 2 এর মান 1.414। তাহলে কি আছে? রুট 2 এর মান এখানে যদি রুট 2 হয় তার মানে কি? এটা মানে 1.414। তাহলে ধরে নিলাম এই ম্যাপটাতে x টেন্ডস টু রুট আছে, তাহলে x এর মান রুট 2। রুট 2 মানে 1.414। এটা তো ডেসিমেল। আমাদের ইন্টিজারে কি করতে হবে? পূর্ণমান করতে হবে। তাহলে 1.414 এর কম হচ্ছে 1, তাহলে এটা 1 হবে পূর্ণমান। আর এটা রুট 2 আছে, তাই ইকুয়াল হবে। এবার প্রশ্ন আসতে পারে, দেখো আমাকে তো ইন্টিজার বলেছে, ইন্টিজার মানে কি? পূর্ণমান, তাই না? 1.414
1.414 এর কম আছে 1, বোঝা গেছে? এইটা √2 মানে কি? এটা তো ইন্টিজার নয়, ইকুয়াল হতে পারে, তাহলে ইকুয়াল মানে √2। এবং এটা যদি ইন্টিজারের ফর্মে দেখি তাহলে 1.414 পূর্ণমান নয়। 1, 2, 3, 4, -1, -2, -3, -4 এগুলো পূর্ণমান। তাহলে যেহেতু ইন্টিজার হলো, এই ক্ষেত্রে পূর্ণমানে আসে। কারণ পূর্ণমান বলছে, বোঝা গেছে? তাহলে কি হবে এর পূর্ণমান? এর পূর্ণমান হবে 1। বোঝা গেছে? তাহলে কি দেখা যাচ্ছে এই জায়গাটা? তাহলে আমি যদি এখানে √2 লিখি, ঠিক আছে, কিন্তু √2 এর মধ্যে √2 মান কত? 1.414। ইন্টিজার মানেই হচ্ছে পূর্ণমান। তাহলে এটা তো 0.414 আছে, এই মানটা ধরা যাবে না, এটা পূর্ণমান নিতে হবে। পূর্ণমান মানে 1, বুঝতে পারছিস? তাহলে আমি এই √2টা কার ফর্মে পেলাম? ইকুয়ালের ফর্মে। বুঝতে পারছিস? √2টা ইকুয়ালের ফর্মে। আর এইটাকে আমি যদি 1 করি তাহলে 1.414 এটাকে আমি 1 করে দিতে পারি। এবার ক্লিয়ার হলো জিনিসটা? ইকুয়াল, ইকুয়াল মানে কি √2 হবে, বোঝা গেছে? এবার √2 মান কত? 1.414, তার পূর্ণমান কত? 1। তাহলে দুটো মিলে গেছে। প্রত্যেকটাই মেনে চললো নিয়ম। কি কি নিয়ম মেনে চললো? √2 ইকুয়াল বলছে যে গ্রেটেস্ট ইন্টিজারটা হয় লেস দ্যান হবে অর ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল হলে √2, কিন্তু √2 মানে 1.414, এটা তো ইন্টিজার নয়। বোঝা গেছে? ইন্টিজার হচ্ছে 1, পূর্ণমান যদি আসে 1, বোঝা গেছে? তাহলে 1 ধরে নিতে পারি, তাহলে হচ্ছে এটা ইন্টিজার। বোঝা গেছে? ইন্টিজারের ডেফিনেশনই হচ্ছে পূর্ণমান ধরতে হবে, তার মধ্যে কোনো ডেসিমেল অর্থাৎ পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা থাকবে না। কি বললাম? ঠিক আছে? বুঝবো? এবার আমাকে হয়তো দিয়েছে 2, শুধু এটা দিয়েছে। আগেরটা ছিল প্লাসও বলে দেয়নি, মাইনাসও বলে দেয়, তাই প্লাসের প্ল্যাটফর্ম মাইনাসের প্ল্যাটফর্ম চালু আছে রে। তাই প্লাসের প্ল্যাটফর্ম মাইনাসের প্ল্যাটফর্ম। এবার কি বলে দিচ্ছে? মাইনাস। তাহলে মাইনাসের প্ল্যাটফর্ম কত হবে? তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস ইন্টিজার 1। কেমন লাগলো? আবার হয়তো এখানে কি বলে দিয়েছে? লিমিট x টেন্ডস টু 3 প্লাস, প্লাস বলে দিয়েছে, তার মানে মানে ইকুয়াল লিমিট x টেন্ডস টু 3 প্লাস। হয়েছে? ম্যাথটা আগে ছুটি হয়েছে? এখানে দুটো দাগ দিচ্ছি কেন? দেখ, তাহলে এবার আমি ধরলাম লিমিট x টেন্ডস টু 3 প্লাস x, তার মানে এটা প্লাসের প্ল্যাটফর্ম চেয়েছে, মাইনাসের প্ল্যাটফর্ম চাই। তাহলে মাইনাসে চাবো না, প্লাসের প্ল্যাটফর্মটা শুধু ইকুয়াল হয়। কি বললাম? প্লাসের প্ল্যাটফর্মটা ইকুয়াল হয়।
তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস x, তার মানে এখানে সূত্র হবে 3। বোঝা গেল দুটো ম্যাথ? বন্ধ করাবো। এবার আমি একটু অন্য ধরনের ম্যাথ দেখাচ্ছি। লিমিট x টেন্ডস টু খালি 1 লেখা আছে 2 মাইনাস x, তাহলে ইন্টিজার, এখানে প্লাসও দেয়নি, এখানে মাইনাসও দেয়নি, তাহলে একবার মাইনাসের প্ল্যাটফর্ম, মাইনাসের প্ল্যাটফর্মে গেলে কমে যাবে। তাহলে আমি যদি এরকম ভাবে সংখ্যা রেখা টানি 1 2 3 0 আসবে, তাহলে 1 এর থেকে কম মানে 0। খুব সোজা, অঙ্ক দেখে বোঝা যাবে না কিন্তু চট করে কেমন করে কি হচ্ছে। তাহলে লিমিট এল এইচ এল হয়েছে লিমিট x টেন্ডস টু 1 2 মাইনাস x, তাহলে x এর জায়গায় কত বসাবো? 0। 1 বসাবো না কিন্তু ইন্টিজার, এতদিন লিমিটে খালি 1 ঢালাও, 1 থাকলে 1 বসাও, 2 থাকলে 2 বসাও, 3 থাকলে 3, আগে ঢালাও, ঢালাও করা যাবে। বুঝা গেছে? তাহলে এটার মান 1, 2 থেকে 1 গেলে কত হয়? 2 বিয়োগ 1, এই 2 বিয়োগ 0, সরি হ্যাঁ বললাম ঠিক, লিখলাম ভুল, তাই না? ঢালাও করা যাবে না, আমি পেলাম 0, ঠিক? তাহলে আমারও ভুল হয় একটু, তাই না? তাহলে বলে দিলাম 0, তার মানে লেস দ্যান, মাইনাস আছে, বুঝা গেছে? মাইনাস থাকলে এল এইচ এল, তাহলে মাইনাস থাকলে আমি এল এইচ এল লিখলি মানে লেফট হ্যান্ড সাইড, সেটাকে আরো কনফার্ম করার জন্য এখানে দিলাম মাইনাস। ম্যাথে কোনো কিছু ছাড়া পড়বে না, আমি কোনো কিছু দেইনি মানে ওইখানে আলোচনার বিষয় আছে। আমি এল এইচ এল লেখা মানে লেফট হ্যান্ড সাইডে আমি চলে গেছি, এইটাকে আরো কনফার্ম লেভেল করার জন্য। আগেরটা তো দিয়ে দিছে প্লাস, ম্যাথে দেখলাম না তখন কি আর এস এল লিখেছে, তার মানে কি মাইনাস দিয়েছে, তাহলে এল এইচ এল বলে দিয়েছে, প্লাস দিয়েছে আর এস এল বলে দিয়েছে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি এল এইচ এল যদি নাও লিখি এখানে দেই হয়ে যাবে, আবার যদি এল এইচ এল লিখে আমি এটা না দেই তাও হয়ে যাবে, আর দুটাই যদি দেই করা দাওয়ায় ওভারডোজ, ঠিক? এবার আর এইচ এল হয়েছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 2 মাইনাস x, এটা ইকুয়াল হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ, তাহলে 2 থেকে 1 বিয়োগ মানে কেমন লাগছে ম্যাথগুলো? খুব টাফ জিনিস এটা, যে ই লেফট WBJE JEE মেন প্রতিটাতে আসবে একটা করে ম্যাথ থাকবে, বড় ম্যাথ থাকবে, আমি ছোটগুলো আলোচনা করছি আগে, তারপর বড় ম্যাথে দুম করে বলছি। এবার যদি আমাকে বলে দেয় শুধু প্লাস, তাহলে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, ওখানে কিন্তু ডাজ নট এক্সিস্ট হবে না, পূর্ণ মানই পাওয়া যাবে। ঠিক আছে, মাইনাস বলেছে তাহলে সোজাসুজি লিখবো লিমিট, প্লাস বলেছে x টেন্ডস টু বলেছে 1 প্লাস, তাহলে 2 মাইনাস x ইকুয়াল, এটা কি আর এইচ এল, এটাও লেখার দরকার নেই কারণ এল এইচ এল পাচ্ছি না। কথাটা বোঝা গেছে? আর বোঝাই যাচ্ছে এর এল এইচ এলও আছে, প্লাস আছে মানে এর এল এইচ এলও আছে, কিন্তু আমাকে ওই দিকে যেতে বলেনি, আমাকে খালি প্লাসের মানটা চেয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ডাজ নট এক্সিস্ট বলা যাবে না, আমি তো একটা মান পাচ্ছি প্লাস, তাহলে কি পাচ্ছি 1 প্লাস, তার মানে কি 2 মাইনাস 1, এটার অ্যান্সার পাওয়া যাবে। এটাকে ডাজ নট এক্সিস্ট কথাটা লেখা যাবে না, যখন আর এইচ এল এল এইচ এল থাকবে তখনই সেটা যদি না মেলে ডাজ নট এক্সিস্ট।
যদি এখানে কোনো কিছু না বলে দেয়, তার মানে কি আমি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড মেলাতে পারছি না, তখনই হচ্ছে ডাজ নট এক্সিস্ট। বোঝা গেছে? মোচা হোক। লেখা হলো সবার? বুঝবো? বুঝতে পারছি। ওপরেরটা মড, ওপরেরটা মড, নিচেরটা ইন্টিজার। তাহলে যখনই মড ফাংশন দিয়েছে এখানে প্লাস মাইনাস দেয়নি, আরো আমরা কনফার্ম হয়ে গেলাম একটা প্লাসের ফর্ম আছে, একটা মাইনাসের ফর্ম আছে। ঠিক আছে? তাহলে কি করব? এল এইচ এল লেফট হ্যান্ড সাইড হয়েছে। কি দেখবো? লিমিট x টেন্ডস টু হয়েছে। এখানে 1 না করে আমি একটু 2 করে দিই, তাহলে ব্যাপারটা অন্যরকম। 1 করলে একরকম আসবে, আমি 2 করলে একরকম আসবে, আমি পরে আলোচনা করছি। তাহলে x 2 মাইনাস দিল, তাহলে যেহেতু মাইনাসের প্ল্যাটফর্ম আলোচনা হচ্ছে, তাহলে মডটা হয়ে যাবে মাইনাস। বুঝা গেছে? ইন্টিজারটা থাক, বোঝা গেছে? এবার আমরা পাচ্ছি এখানে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, ওপরে পেয়েছি x, নিচে পেয়েছি ইন্টিজার x। বোঝা গেছে? এই জায়গাটায় আমরা কি লিখতে পারি? দেখো, এই যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, এখানে আরেকটা লাইন না বাড়িয়ে আমি এইখানে একবারে 2 লিখতে পারি। 2 লিখলে কি হলো? ইকুয়াল হয়ে গেল। হয়েছে? আমাকে 2 এর থেকে কমে আসতে হবে, মাইনাস আছে, তাহলে 2 এর থেকে কম কত? 1। তাহলে এখানে 1 লিখছি, কারণ এইখানে লিমিটের ক্ষেত্রে দুটাকেই কনভার্ট করা হচ্ছে। 2 লাগাও, তা করা যাবে না। ইন্টিজার, ইন্টিজার কি বলছে? লেস দ্যান। লেস দ্যান মানে আমার 2 এর থেকে কম, তাহলে মড ফাংশনের জন্য মাইনাস আনলাম, আর ইন্টিজারের জন্য 1 আনলাম। হয়েছে? এবার আমি মান বসাবো, লিমিটের মান কত বসাবো? পরিষ্কার বোঝা হলো? অর্থাৎ মডের জন্য মডের নিয়ম, ইন্টিজারের জন্য ইন্টিজার। এটা মাইনাস আছে, লেফট হ্যান্ড সাইড আছে, তাই লেস দ্যান। এটা মাইনাস আছে, তার মানে লেস দ্যান আছে, তার মানে লেফট হ্যান্ড লিমিট আছে, তাই লেস দ্যানের নিয়ম। লেস দ্যানের নিয়ম মানে বিচার করলে মাইনাস আনতে হয়, রাইট হ্যান্ড সাইড বিচার করলে প্লাস আনতে হয়। বোঝা গেল? তাহলে ইন্টিজারে 2 এর থেকে 1 কমবে, মানে 1। ঠিক আছে? আর এখানে মাইনাস থাকার জন্য মড মাইনাস চলে আসলো, আমি ইন্টিজারের মান আগে বসিয়ে দিলাম। ইন্টিজারের মান আগে বসালে কত হবে? -2 1, তার মানে ইকুয়াল। এবার কথা, আমি যদি 1 ধরতাম তাহলে এখানে 0 চলে আসতো না? হ্যাঁ, ঠিক 0 চলে আসলে x/0। এবার আর এইচ এলটা শুরু করব। তাহলে আর এইচ এল লিখবো এখানে, আর এইচ এল কি লিখবো? লিমিট x টেন্ডস টু 2 হয়েছে। এই যে মড
পরটা উঠে প্লাস হবে, বোঝা গেছে? আর এই যে 2 ইকুয়াল হবে, একদম ঠিক। তাহলে কি হবে, এবার লিমিটটা উঠিয়ে দেব, লিমিটটা উঠিয়ে দিয়ে কি করবো, এখানে 2 বসাবো, লিমিটের মান 2, তাহলে 2/2 কি কোথাও একদম মুখস্থ বন্ধুগণ হয়েছে। এখানে দেখা গেল প্লাস দিয়ে দিয়েছে, ঠিক আছে। সাইন পজিটিভ ইন্টিজার বোঝা গেছে? তাহলে সাইন ইন্টিজার এক্স, এটা ইন্টিজার এক্স, ঠিক আছে। তাহলে সাইন যদি এটা ইন্টিজার এক্স হয়, এটা ইন্টিজার এক্স হয়, প্লাস আছে মানে কমবে না, কমবে কি, কমবে না। তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে সাইন ইন্টিজার হচ্ছে 0, ইন্টিজার হচ্ছে 0, তার মানে কি 0/0 নট এক্স। কেমন লাগলো একটা? সবাই তো লিখে দিলে সাইন এক্স এক্স মানে ইকুয়াল টু 1, তাই না? কি তাই তো বললাম এতদিন ধরে লিমিট, তাই তো সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু 0 1, ইন্টিজারের ক্ষেত্রে তা হবে না। ভুল করে আবার 1 না লিখে নেয়, তাড়াতাড়ি। এটাকে যদি মাইনাস ধরি কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস হয়েছে। তাহলে সাইন 0 থেকে কম -1, ঠিক আছে। সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়েছে। আর কি বোঝা যাচ্ছে না, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন, ঠিক আছে। তাহলে মাইনাসটা আগে এসে যাবে তো, আর এটা -1, কাজ এক্সপেক্টেড লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, বোঝা গেছে? তাহলে আমি ইন্টিজারের প্ল্যাটফর্ম বসিয়ে দিয়েছি, তাহলে এখানে তো আর কোনো এক্স নাই, এক্স এর মান কি আর বসানোর জায়গা আছে? এক্স এর মান আর বসানোর জায়গা নেই, তার মানে এক পরে লিমিট উঠে গেল, এক্স এর মান বসানোর জায়গা থেকে লিমিট লিখতাম, বসানোর তো জায়গা নেই, তার মানে কি এই যে মাইনাস সাইন 1 আর মাইনাস মাইনাস প্লাস সাইন, ঠিক মজা আসছে অঙ্কগুলোতে? হয়েছে, বুঝবো? তাহলে এইখানে যদি প্লাস মাইনাস না থাকে, বল মিষ্টি বল, এখানে যদি প্লাস মাইনাস না থাকে কি করব? একবার প্লাসের প্ল্যাটফর্ম আলাদা করে দেখালাম, আগে যদি প্লাসের প্ল্যাটফর্ম করি পরে মাইনাসের প্ল্যাটফর্ম, আগে যদি মাইনাসের করি পরে প্লাস, সেখানে লিখে দেবো ডাজ নট এক্সিস্ট। আর যদি শুধু প্লাস যায় তাহলে তো একবার নট এক্সিস্ট হবে, সাইন 0/0 কোনো মান হতে পারে না, আর এটার মান হবে সাইন। আর যদি দুটার একসঙ্গে যায় ডাজ নট এক্সিস্ট, কোনো অস্তিত্বই নেই, বোঝা গেছে? তাহলে অঙ্কটা তিনটা ভাবে আসতে পারে, এক্স টেন্স টু 0
প্লাসও বলবো না, মাইনাসও বলবো না। আবার এক্স টেন্স টু জিরো প্লাস, প্লাসের প্ল্যাটফর্ম, প্লাস হলে ইকুয়াল হয়, প্লাস হলে কি হয়? ইকুয়াল। আর মাইনাস হলে Minus. লেস দেন। প্রতিবার কত লেস দেন হবে? 1। কতবার লেস দেন হবে? বুঝলাম, হ্যাঁ? একটু অফ কর, কার কোথায় সমস্যা আছে দেখ। একসঙ্গে শুরু হলো, এতক্ষণ যা আছে ভেঙে 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 শুরু করলাম, এবার একসঙ্গে শুরু। চালু আছে? দেখো এখানে জিরো বলেছে, মাইনাসের প্ল্যাটফর্ম প্লাসের প্ল্যাটফর্ম বের। তাহলে আমি প্রথমেই একটু ম্যাপটা ডিসকাশন করছি, সবগুলো ভেঙে ভেঙে ডিসকাশন করি। মড আছে, তাহলে প্লাসের প্ল্যাটফর্ম হলে মড উঠে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাসের প্ল্যাটফর্ম মড উঠে গিয়ে মাইনাস হয়ে গেল। মডের ইন্টিজার, মাইনাসের প্ল্যাটফর্ম হলে জিরো আছে, তাহলে এটা যাবে -1। কি পরিষ্কার? প্লাসের প্ল্যাটফর্ম হলে জিরোই বসে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখা যাক ম্যাপটা। এল এইচ এল, হ্যাঁ এক্স টেন্স টু আগে জিরো মাইনাস দিন, না সবার টেনশন মাইনাস করলো না, এটা সামান্য জিনিস। হ্যাঁ, এটা নিয়ে ফরফর ফরফর করলে হয়, এটা লিমিট। ঠিক আছে, এক্স এই যে ইন্টিজার আছে, ইন্টিজারটা কত হবে? -1। একবারে বলে দিলাম, লাইন বাড়ালাম না। নিচে কত আছে? sin x, এক্সটা পজিটিভ। পজিটিভটা কি আছে? মাইনাস। এই মাইনাসটা ভেতরে না দিয়ে একবারে করে দিই, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। কি একবারে বোঝা গেল? এখানে লাইনটা স্কিপ করে দিচ্ছি এখন। হ্যাঁ, তোদের খাতা দেখে কেউ যদি টুকলিও করে ও কিছুই বুঝতে পারবে কি করে যে কি আসলো উদ্ধার করা মুশকিল আছে, একটু একটু করে স্কিপ করা শেখ। ঠিক আছে, আর এইচ এল করি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস করি, হয়েছে এক্স। এই জায়গাটায় কি হবে? এক্স এর মান 0, তাই না? ইন্টিজারটা হয়ে যাবে 0, হয়েছে আর হবে সাইন এক্স, মানে একটু প্লাস হয়ে গেল। এটা কি দেখা গেল? তাহলে মাইনাস এক্স মাইনাস সাইন এক্স, এর আগে আছে লিমিট এক্স টেন্স টু 0। বোঝা গেছে? তার মানে মাইনাস মাইনাস কেটে গেল। হ্যাঁ, এখানে একটু ফলো করাই, লিমিট সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু 0, এটাকে যদি এইরকমই করি এক্স বাই সাইন এক্স করতে পারি না? কি করা যায়? হ্যাঁ, আচ্ছা আরেকটু পাঠ করি। এইটাকে এরকম লেখা যায় না, 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স। এটাকে করা যায় এক্স বাই সাইন এক্স। বোঝা গেছে? এটার মানও এটাকে একটু ভাঙছি নাকি, ভেঙে দেখ। দেখ এই মাইনাস মাইনাস উঠে গেল, একটু ভাঙছি। লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, এইটাকে এরকম করা যায় না, 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তার মানে 1 বাই 1 প্লাস 1, তার মানে সাইন এক্স বাই এক্স, এক্স বাই সাইন এক্স দুটারই মান 1। কি বললাম? সাইন এক্স বাই এক্স আর এক্স বাই সাইন এক্স যখন টেন্স টু 0
জিরোর রেসপেক্টে হবে তখন দুটো মানে এই যে উপরে দেখিয়েছি আমি। এই যে আমি কোটেশন গুলো দিচ্ছি এগুলো কিন্তু তোরা স্টার্ট দিয়েই দেখবি খাতায়, ডায়েরিতে বাইকে ভালো করে লিখবি, পরিষ্কার করে। আবার বলছি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটার মানও 1, আবার লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স তার মানও 1, কারণ এটার মান যদি 1 বসাই 1 হবে, যেভাবেই ঘুষাইনি। আবার এটাকে এইভাবে ঘুরিয়ে লেখা যায়, দেখ এই ম্যাথটাকে এইভাবে লেখা হচ্ছে, দুটো প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, এটার মানও হবে 1, তাহলে সাইন এক্স বাই এক্স তার মানও হবে 1, এক্স বাই সাইন এক্স তার মানও হবে 1, কখন রেসপেক্ট টু 0 অর্থাৎ টেন্স টু 0। দেখ এটাও টেন্স টু 0, এটাও টেন্স টু 0, এটাও টেন্স টু 0, ক্লিয়ার? তাহলে আর এইচ এল চালু আছে রে? দেখ লিমিট এক্স টেন্স টু 0, এখানে আবার প্লাস দিয়ে নিই, তাহলে বলে কেমন স্যার প্লাসে দিতে দিয়ে যায়, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, তাই না? আমি শেখালাম আমাকেই পথ করতেছে প্লাস মাইনাস। এবার কি করব, এখানে যেহেতু প্লাস দিয়ে দিয়েছি তাহলে এক্স প্লাসের জন্য ইকুয়াল, প্লাসের জন্য হয়েছে, আর এদিকে কি হবে সাইন এক্স, ঠিক আছে? কারণ প্লাস তো, তাহলে মড ফাংশনটা পজিটিভ হবে, ওই সাইডে আমি লিখেছিলাম, ব্যাপারটা আবার আলোচনা করছি বলছো স্যার আমি এখন আসবো। এবার কি দেখা যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কোন সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে 0, কোন সংখ্যাকে ভাগ করলে 0, এক্স দিয়ে এটাকে গুণ করে দিলাম 0, লিমিট বসানোর আগে 0 চলে আসছে, বাপরে বাপ সবুজ হয় না, তাই না? ইন্টিজারের একটা সবুজ হয় না, আগে দাও মা, খিদে লেগেছে মা আগে দাও, তাই না? সবুজ হয় না, তাহলে এই যে ইন্টিজার 0ই বসলাম, নেই বাবা নেই, ইন্টিজারের সামনে যখনই 0 বসলাম এটা দিয়ে এটাকে শূন্যকে গুণ করলে 0, সাইন এক্স দিয়ে ওটাকে ভাগ করলে 0 কে ভাগ করলে 0, তার মানে ইকুয়াল 0। আমি যদি এইদিকে লিখি 0 তাহলে তো এক্স এর বসানোর আর কোনো জায়গাই নেই, তার মানে লিমিট উঠে গেল। কেমন লাগলো ম্যাথটা? তাড়াতাড়ি অঙ্ক কয় ঘন্টা করছিস সবাই? কয় ঘন্টা করে করছিস? বৃষ্টি বল আগে হিসাব দে। আবার তোর মাঝে আমাকে কবে ফোন করবে তার ঠিক নেই, আর করবে না তো শিওর? মা করবে শোনার জন্য। ম্যাথটা সবাইকে ভালো করে দেখো, বোঝো, তারপর জয়েন্ট লেভেলের ম্যাথ। আমি আগে জয়েন্ট লেভেলের ম্যাথ একটু কেমন দেখাচ্ছি, জয়েন্ট লেভেলের ম্যাথ দেখালে কনসেপ্ট অনেক কিছু সম্বন্ধে যে জড়িয়ে মিশিয়ে আছে সেগুলোকে বাছাই করে নিতে হবে, যেখানে কটা মেথড আছে, ঠিক আছে? আমি ইন্টিজারের নিয়মগুলো শেখাতে শেখাতে মডে চলে গেল, মডে শেখাতে শেখাতে সাইন কসে চলে গেল, আসলে তো বিপরীত। এবার আমি আসছি ই বেজে, ই বেজের মধ্যে আছে এটা ইন্টিজার, এটা মড, এটা মড, এটা ইন্টিজার, বোঝা গেছে? তাহলে ইন্টিজারের মধ্যে আমরা কটা ফাংশন পাচ্ছি, একটা মড ফাংশন, একটা প্লাস ফাংশন, একটা মাইনাস ফাংশন, বোঝা গেছে? একটা প্লাস ফাংশন, একটা মাইনাস ফাংশন, আর একটা পাচ্ছি মডের জন্য প্লাস ফাংশন, মডের জন্য মাইনাস ফাংশন, ইন্টিজারের জন্য লেস দ্যান ফাংশন, ইন্টিজারের জন্য ইকুয়াল ফাংশন। কটা ফাংশন?
চারটা। কি কি বললাম? একটা ইকুয়ালের জন্য একটা লেস দ্যানের জন্য লেস দ্যান মানে লেফট হ্যান্ড, ইকুয়াল মানে রাইট হ্যান্ড, মডের প্লাস মানে রাইট হ্যান্ড, মডের মাইনাস মানে পরিষ্কার এই বেজে। হ্যাঁ, তাহলে আগে এল এইচ এল বি আমরা স্কিপ করি না। হ্যাঁ, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, দেখ এই যে 0 বলেছে, ইজ নট ইকুয়াল টু মানে একবার প্লাসে একবার বুঝে গেছে, ইজ নট ইকুয়াল টু মানে একবার প্লাসে একবার মাইনাসে, এই যে লেফট হ্যান্ড দিয়ে মাইনাস দিয়েছি। ঠিক আছে, এবার কি বলবো? ই এখানে আছে 0, 0 থেকে কম কত? -1, ঠিক না? একবারে -1 বসাই। এখানে মড আছে লেফট হ্যান্ড, কত হবে? কত হবে? কেন 0 হবে? মাইনাসে। আগে ইন্টিজার পড়াবো, পরে লিমিট বসাবো। আগে ইন্টিজারের পার্ট, পরে লিমিটের পার্ট। ইন্টিজারের পার্ট বসিয়ে দিয়েছি, এবার লিমিটের পার্ট। বোঝা গেল জিনিসটা? -2 আগে ইন্টিজার, আমি যে বললাম ইন্টিজারের সমস্যা হয় না, হয়েছে? এবার ইন্টিজার -1 প্লাস তা হয়ে যাবে মাইনাস, একবার প্লাসে মাইনাসে হয়ে গেল আমার কমপ্লিট। এটা থাক, এটা আর এই সেলটা করি, আর এই হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস হয়েছে। তাহলে 0 প্লাস মানে ইকুয়াল ফাংশন, 0 প্লাস মানে y। সঞ্জনা যদি না বুঝতে পারিস তুই বাইরে গিয়ে একটু টাওয়ার নিয়ে বস, মুশকিল হয়। তোদের যদি একটু এক্সপ্রেশনে দেখি অন্যরকম, তাহলে এত বড় বড় কঠিন অঙ্ক ধরন যাবে না। এনার্জি যখন পাচ্ছিস না, বাইরে ঘুরে গেলে চোখে মুখে জল দিয়ে এনার্জি পেতে হবে। কারণ আমি এতক্ষণ ধরে এই মড ফাংশন, ইন্টিজার ফাংশন আলোচনা করলাম, এরপর এটাই জট করে দেওয়া হচ্ছে। চট করে মানে এমন করে দেওয়া হচ্ছে ফটাফট যেন আসতে পারে। আমি তো ভেঙে ভেঙে সব লাইন পড়ালাম, আবার কত ভাঙবো? দেখ, তাহলে 0 প্লাস, তাহলে ইন্টিজারে কি হবে? বোঝা গেছে? প্লাস x -2 ইন্টিজারে 0 প্লাস x। কার বুঝতে অসুবিধা আছে? তাহলে কয়টা ফাংশন আলোচনা করলাম? লেফট হ্যান্ড লিমিটে একটা, লেসে রাইট হ্যান্ড লাইটে ইকুয়ালে, এটা মাইনাস মডের, ওইটা প্লাস মডের। মনে কর দেখি কি কি বললাম। মডের ক্ষেত্রে এখানে মাইনাস, ওইখানে প্লাস। ইন্টিজারের ক্ষেত্রে এখানে মাইনাস, ওখানে প্লাস। মাইনাস হলে 1 কমে যাবে, প্লাস হলে ইকুয়াল, প্লাস হলে প্লাস হবে, অর্থাৎ ইকুয়াল মানে 0। আর এখানে কমে গেল 0 থেকে মাইনাস। বুঝতে পারছিস? দেখা যাক, আমরা এখানে x পেয়েছি, তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস হচ্ছে, আমি যদি এইখানে 0 বসাই, এইখানে 0 বসাই, তাহলে e টু দি পাওয়ার -1 হয়ে যাবে। আবার যদি আমি এটা দিয়ে এটাকে ভাগ করি, এটা দিয়ে এটাকে ভাগ করি, তাও হবে দুটো প্ল্যাটফর্ম। একবারে এই প্ল্যাটফর্মটা সেরে দিচ্ছি, তাহলে -1 স্কিপ করে দিচ্ছি। দেখ, এখানে যদি 0 বসাই, এটা উঠে যাবে, -1 থাক, e টু দি পাওয়ার -1 -0 মানে e টু দি পাওয়ার -1, 0 ক্যান্সেল আউট, -2 হয়েছে।
নিচে আছে -1, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে +2 আর প্লাস মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস। আগে পরে সাজিয়ে, আগে পরে সাজাবো। আমার যদি এরকম অসুবিধা হয় তাহলে আমি সিরিয়ালি সাজাই, যেরকম আছে সেরকম -e -1 প্লাস এগুলো রাখতে পারি, কিন্তু নিয়ম হচ্ছে আগে প্লাস দাদাকে রাখতে হয়, তারপর মাইনাস দাদাকে রাখতে হয়। নিয়ম হচ্ছে আগে প্লাস দাদা, তারপর মাইনাস। বোঝা গেছে? অর্থাৎ পজিটিভ লোককে সবসময় কাছে রাখতে হয় আর নেগেটিভ লোককে দূরে পেছনে রাখতে হয়। এই একটা ঝামেলা সৃষ্টি করবে। এইটাকে আমি -1/কিউব করতে পারি, তাহলে এটা উত্তর হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এটা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস হয়েছে 0 ক্যান্সেল ই টু দি পাওয়ার x হয়েছে -2x। বোঝা গেছে? এবার এইটাকে আমরা অন্যভাবে ভাঙাতে পারি। সবাই আগে টুকে নাও, ওইটা একটু থাকলো ওটাকে পরে ভাঙাচ্ছি। x টেন্ডস টু 0 ex -2 কে ভাঙলাম, ভাঙা যায় লিমিট x টেন্ডস টু 0 ex -1/x এই গোটাটার মান 1 না, 1/0 মানে 1 মাইনাস ইনফিনিটি। 1 থেকে ইনফিনিটি বাদ দেওয়া মানে আবার মাইনাস হয়েছে মাইনাস। বুঝতে পেরেছিস? তাহলে ওটার মানে একরকম আসলো, এটা ডাজ না এক্সিস্ট। ইন্টিজার আছে, সাইন ইন্টিজার আছে, ইন্টিজার আছে, ইন্টিজার আছে, সবই ইন্টিজার দিয়ে ভর্তি। ইন্টিজারের নিয়ম কি? একবার লেস দেন, একবার ইকুয়াল, একবার লেস দেন, একবার ইকুয়াল। তাহলে লেফট হ্যান্ড লিমিট কি আছে, এই লেফট হ্যান্ড লিমিটে আছে x টেন্ডস টু 0, সবই ইন্টিজার হয়ে আছে। ঠিক আছে? তাহলে আমাদের বলেছে যে লিমিট এটা 0 থেকে ছোট, তার মানে মাইনাস হয়েছে, তাহলে -1 তারই 0 থেকে ছোট। এটাতে মড দেয়নি, উঁচু ক্লাসের ম্যাথ করবি কয়টা কম পাবি। বুঝতে পেরেছিস? এটা -1, তার সব ইন্টিজার দিয়েছে, মড দেয়নি। এটা কি দিয়েছে? বল, একদম ইজি, কোনো কথাই নাই, ফটাফট। এবার কি বলেছে, যে বলেছে -1 এর হচ্ছে, তাতে x কোথাও বসানোর জায়গা নাই, তাই লিমিটটা দেখার দরকার নেই। লিমিট কখন লিখবো? যখন এই দিকে x দাদা ভাই আছে, ওইটাকে সাপোর্ট নেওয়ার জন্য লিমিট। ওই x দাদা ভাই থাকলে বুঝতে হবে ওর রেসপেক্টে লিমিটে কিছু মান দেওয়া আছে, ওইটাকে আমি যেন করতে পারি। বোঝা গেছে? লিমিটে ওর মান যেন আমি পুট করতে পারি। তাহলে কি পেলাম? -1 এর হোল স্কয়ার মানে 1 হয়েছে, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। কেবলই ম্যাথটা করালাম, কি রে নাকি না রে? তাহলে -1 তার মানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। আমাদের কি করতে হয়? সামনে পজিটিভটা লিখতে হয়, পেছনে কি, প্রত্যেকটা পার্ট 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 করে শেখাবো। এই উপকার হচ্ছে এখন। এটা গেল এর এইচ এর, এবার আর
এই ঠিক আছে কি বলেছে ইন্টিজারটাই 0 বলেছে তাই না ইন্টিজারটাই 0 বলেছে তাহলে লিমিট x টেন্ডস টু 0 হয়েছে কি বলেছে এটা 0 এর হোল স্কয়ার তাই হবে না প্লাস sin 0 হচ্ছে কি না তারপর 0 ঠিক কি না তাহলে 0 উঠে যাবে ঠিক কি না তাহলে উপরে হবে sin 0 নিচে হবে 0 তাহলে এটা ডাজ নট এক্সিস্ট কেবলই করেছি না নট এক্সিস্ট